এমনকি এক একজন আলেমকে যাদেরকে বিশেষ করে জুলুম করেছে, যাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য বহুভাবে ষড়যন্ত্র করেছে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে সাধারণ মানুষ, সাধারণ থেকে সাধারণ মুমিনদের দিলেও এমন মহাব্বত ঢেলে দিয়েছেন, তাদেরকে এক নজর দেখার জন্য মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছে। এই মহাব্বত আল্লাহ দান করেন, আল্লাহ নিজেই তো সব করেন, বান্দা তো কিছুই না, বান্দা তো খালি ওসিলা মাত্র। তবে আমার দিলে একটা দুঃখ আছে, এই যে জেল থেকে বের হওয়ার পর লাগাতার 2 বছর বয়ান করলাম, প্রতিটা দিনই অপেক্ষায় থাকতাম কবে প্রধান অতিথি বের হবেন এবং তার সঙ্গে আমরা আবারও এই একই স্টেজে এসে মুলাকাতের সুযোগ পাবো, আবারও এই জাতি নেতৃত্বের শূন্যতার সংকট কাটিয়ে উঠবে, আবারও গোটা দেশ একজনের সুরে সুর মিলিয়ে বাতিলের বিরুদ্ধে একযোগে ময়দানে নেমে আসবে। তবে দুঃখটা এখনো দুঃখই রয়ে গেল। আজকের এই সমাগম বিশাল এক সমাগম, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রধান অতিথি যেদিন প্রথম মাহফিলটা করবে, আমি এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছি সেই প্রথম মাহফিলের দৃশ্যটা দেখার জন্য। না জনবল নিয়ে গৌরব করার জন্য না, অথবা জনগণ বেশি হলেই ইসলামের বিজয় বেশি হবে এই চেতনার কারণে না, বরঞ্চ নাস্তিক বেঈমানদের কলিজে আঘাত দেওয়ার জন্য, যে ওরা তো ভেবেছে শুধু শিক্ষা সিলেবাসের মধ্যে বান্ধব তত্ত্ব ঢুকালে, শরীফ থেকে শরীফার গল্প ঢুকালে আর মানুষদেরকে বিভিন্নভাবে নাস্তিক্যবাদী চেতনা গিলাতে শুরু করলেই মানুষ মনে হয় ধীরে ধীরে ওলামায়ে কেরাম থেকে দূরে সরতে শুরু করবে। কিন্তু ওরা জানে না যেই দিনকে আল্লাহ নিজে জ্বালিয়েছেন, ওই দিনকে যে আসবে নিভাতে ওর বংশ শুদ্ধ নিভে যেতে পারে, কারো সাধ্য নাই ইসলামের কোনো ক্ষতি করবে। রাত যখন খুব গভীর হয়ে যায়, ওই সময় রাস্তায় চলতে গেলে অন্তরে আলাদা ভয় কাজ করে। রাত 2:30-3টার সময় আপনি রাস্তায় বের হন, আর রাস্তাটা যদি হয় নাসিরনগরের রাস্তা, কথাই তো নেই, জিনের ভয় তো আছেই, এর পাশাপাশি কখন জানি ডাকাত ধরে ফেলে, কখন জানি মাল সামানা পর্যন্ত রেখে দিয়ে বিদায় করে, কত রকম ভয় অন্তরে কাজ করতে থাকে। তো রাত গভীর হলে একদিকে যেমন ভয় বাড়ে, আর একদিকে কিন্তু আশাও বাড়ে। কিভাবে? আর কিছু সময় গেলেই সুবহে সাদিক উদিত হবে, আরে ভোরের সূর্য এসে দুনিয়ার সব ঘোর অমানিসার অবসান ঘটাবে। তো দুনিয়াতে জুলুম অনেক বেড়ে গিয়েছে, একদিকে তো অন্তরে ভয়, আর এই জুলুম সয়ে ঈমান নিয়ে দুনিয়াতে টিকতে পারবো তো, নাকি আবার অন্তরে মুনাফিকি ঢুকবে, নাকি অন্তরে কাপুরুষতা ঢুকবে, নাকি এই কপালটা শুধু আল্লাহর সামনে না বাতিলের সামনেও নত হতে শুরু করবে। একদিকে তো ভয় আছে, কিন্তু আর একদিকে এর চাইতে বেশি আশাও আছে। আর একদিকে জুলুম বাড়িয়েছে, তাতে কি? আরে জুলুম যত বাড়বে রবের নুসরত আসার সময় তত ঘনিয়ে আসবে। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা রাসূলুল্লাহ। পরিস্থিতি যখন এতটা গুরুতর হয়, পা সোজা রাখা যায় না, কেমন যেন ভূমিকম্প ধরে যায়। এমনকি রাসূল আর সাহাবীরা পর্যন্ত চিৎকার করে বলতে থাকে, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? তখন আল্লাহ তার সান্ত্বনা শোনান, আলা, আরে চিন্তা করিস না বান্দা, শুনে নে কান খুলে, ইন্না নাসরাল্লাহি কারীব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে। আরে নবী ইউসুফ যদি কুয়োর মধ্যে না যেতেন, সেখান থেকে উঠিয়ে যদি বাজারে বিক্রি না করা হতো, সেখান থেকে গোলাম হয়ে যদি মিশরের বাদশার ঘরে না যেতেন, এরপর যদি যেই অপরাধ করেন নাই সেই অপরাধের দায় নিয়ে জেলে না যেতেন, পরবর্তীতে অর্থমন্ত্রী কিভাবে হতেন, আর এক পর্যায়ে মিশরের বাদশাহ কিভাবে হতেন, তার বাড়ি ফিলিস্তিনে, সেখান থেকে মিশরে যেতেনই বা কিভাবে, গিয়ে আবার রাজত্বের সিংহাসন অলঙ্কৃত করবেন কিভাবে? আর দুনিয়ার চোখে যেটাকে দেখা যায় পরাজয়, রব্বুল আলামিনের নজরে সেটাই হয়ে যায় সবচাইতে বড় জয় এবং জয়ের সূচনা। তারা ভেবেছে ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে। আরে কত জোরে ফু দিবে? ফু তো আবু জাহলও দিয়েছিল বদরে, ফু তো আবু সুফিয়ানও দিয়েছিল উহুদে, আরে ফু তো হার জামানার বাতিলরা দিয়ে এসেছে। কিন্তু যেই দিনকে আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ওই ইসলামকে যারাই দমাতে আসবে, তার নাম নেতানিয়াহু হোক, তার নাম নরেন্দ্র মোদী হোক, আরে তার নাম যাই হোক না কেন, ওদের নাম নিশানা হারিয়ে যেতে পারে, আল্লাহর দিন কখনোই হারাবে না দুনিয়া থেকে। তো বিজয়ের পথ সুগম হচ্ছে বলবেন কিভাবে? আল্লাহ তাআলা ফিল্টারিং করছে। ফিল্টার বুঝেন তো? ফিল্টারে পানি রাখলে কি হয়?
যেটা ভালো সেটাকে নিচে আলাদা করে দিয়ে দেয়, আর যেগুলো ময়লা টয়লা থাকে এটাকে ছাঁকুনির মধ্যে উপরে রেখে দিয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দিয়ে দিয়ে ফিল্টারিং করছে। এক এক সময় দেখেন না, এক একজনের মুখোশ খুলে যাচ্ছে, মুখোশ পরে কেমন জানি কেউ থাকতে পারছে না, থলের বিড়াল সবারই বের হয়ে যাচ্ছে। একমাত্র যারা সৎ, শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে সৎ না, আল্লাহর সঙ্গে আদর্শে সৎ, বান্দার সঙ্গে আদর্শের ব্যাপারে সৎ, রব্বুল আলামিন তাদেরকে ধীরে ধীরে ফিল্টারিং করে করে নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে বানিয়েছিলেন, সমস্ত মানব জাতির নেতা। আল্লাহ কোরআনে বলেছিলেন যে ইব্রাহিমকে পরীক্ষা করেছে অনেকগুলো বিষয় দিয়ে, সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। তখন আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, শোনো ইব্রাহিম, তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিব। আজ রব্বুল আলামিন পরীক্ষা করছেন, কিন্তু এই পরীক্ষায় যারা টিকে যাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে গোটা দেশ স্বপ্ন দেখতে শুরু করেছে। এই কথা যে আমি কত শত মানুষের কানে শুনেছি হিসাব নাই, যে এই হুবহু একই ধরনের বাক্য বলেছে যে হুজুর, এই কারা মুক্ত আলেমদের মধ্যেই আমরা বিজয়ের নেতৃত্ব দেখতে পাই। তো মূলত ভালোবাসা দান করেন কে? আল্লাহ। তা আমাদের জন্য এখন সবচাইতে বড় করণীয় যেটা, দুটো। এক নম্বরে হলো ঈমান হেফাজতের ব্যাপারে সবচাইতে বেশি সোচ্চার হতে হবে। জান হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, মাল হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, ইজ্জত হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, ফ্যামিলি হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, দলের পর চাকরি বাকরি সবকিছু হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, আর ঈমান হেফাজতের ব্যাপারে সবচাইতে বেশি হবে। এখন থেকে আরো প্রায় 100 বছর আগে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারুল্লাহ মারকাদা তিনি আফসোস করে বলে গেছেন যে মেয়ে বিয়ে দিতে গেলেও মানুষ তো আগে শুধু দেখতো যে ছেলের চরিত্র ঠিক আছে কিনা, নেককার নাকি বদকার, সচ্চরিত্রবান নাকি তার চরিত্রে সমস্যা। কিন্তু তিনি বলেন বর্তমান জামানায় মেয়েকে বিয়ে দিতে গেলেও যদি তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত কোনো ছেলের কাছে বিয়ে দাও, সবার আগে দেখে নিও আসলে ঈমানদার আছে কিনা, নাকি শুধু নামেই মুসলমান রয়েছে আর ঈমানকে বহু আগেই বরবাদ করেছে। এখন থেকে 100 বছর আগে সেই ব্রিটিশ কারিকুলামে যারা শিক্ষিত হবে তাদের ব্যাপারে যদি আশঙ্কা ব্যক্ত করেন, যখন বান্দর তত্ত্ব আসে নাই, যখন শরীফ থেকে শরীফার গল্প আসে নাই, যখন এই রংধনু প্রতীকের এত ব্যাপকতা লাভ করে নাই, ওই সময় যদি আফসোস করেন, শুধু তিনি একা না, এমনকি খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল আসর মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত তার জামানায় বলে গিয়েছেন যে এই যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ওদেরকে তো আমরা বাহ্যিক অবস্থা দেখে শুধু মুসলমান বলছি, এ কারণে যে এখনো পর্যন্ত তাদের কুফরগুলো হয়তো আমার নজরে আসে নাই, এ কারণে আমি তাকে মুসলমান বলছি। না হলে তিনি বলেন অবস্থা তো এতটা গুরুতর, এদের বড় একটা অংশই নিজের অজান্তে বা জেনে বুঝেই ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কুফরের গণ্ডিতে ঢুকে পড়েছে। তা আমরা এখন যে বাংলাদেশে অবস্থান করছি, আমাদেরও কিন্তু সবচাইতে বেশি এখন যে জিনিসটা নিয়ে চিন্তা হচ্ছে সেটা হলো এই জাতির ঈমান আসলে আছে নাকি বড় একটা অংশ ইতিমধ্যে ঈমান হারা হয়ে গিয়েছে। সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা, সন্তানও সাহাবী, বাপও সাহাবী। তার সূত্রে হাদিস বর্ণিত আছে মুসান্নাফ ইবনে আবি শাইবাহ এবং আরো অন্যান্য গ্রন্থে এবং বিশুদ্ধ সনদে। তিনি বলেন এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের উপর এমন একটা সময় আসবে মানুষ পুরো সকলে মিলে পুরো মসজিদ ভর্তি হয়ে নামাজ আদায় করবে, কিন্তু আলাইসা ফীহিম রাজুলুম মুমিন, তাদের মধ্যে একটা লোক এমন থাকবে না যার ভেতরে ঈমানদার আছে। মানে পুরো মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু ঈমানদার নাই, সব বেঈমান গুলোই এসে মসজিদটাকে বাহ্যিকভাবে ভরে রেখেছে। তো সেই ১৫০০ বছর আগেই সাহাবী যদি এই কথা বলে যেতে পারেন, আর সাহাবী বানিয়ে বানিয়ে কথা বলেন না, যেগুলো তার এই জাতীয় কথা বলেন এগুলোকে মারফুয়ে হুকমি বলে, মানে আল্লাহর নবীর থেকে অবশ্যই তারা এ ব্যাপারে কিছু জেনেছেন বা শুনেছেন, এর ভিত্তিতে বলছেন। না হলে সাহাবীর কাছে তো ওহী আসে না, সাহাবী তো আর গায়েব জানে না যে বানিয়ে বানিয়ে একটা বলে দেবে। আল্লাহ নবীর থেকে এই টাইপের কিছু জেনেছেন বলেই বলেছেন যে গোটা মসজিদ ভরা থাকবে কিন্তু দেখা যাবে ভেতরে ঈমানটা নাই। এমনকি বিশুদ্ধ হাদিসে আছে আল্লাহ নবী নিজে বলেছেন যে এমন একটা দল আসবে
তোমরা তাদের নামাজ দেখলে নিজেদের নামাজকে মনে হবে এটা কোনো নামাজই না, তাদের রোজাকে দেখলে মনে হবে তোমাদের রোজা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। তো এত বড় বুজুর্গ, এত বড় ইবাদত গুজার, কিন্তু হালত এমন ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় যেভাবে তীর তার লক্ষ্য বস্তু ভেদ করে বের হয়ে যায়। তার মানে ভেতরে ঈমান থাকে না, কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয়। ভেতরে ঈমান থাকে না, কিন্তু দেখা যায় রোজা রাখতে রাখতে নিজের দেহকে জীর্ণ শীর্ণ করে দেয়। এই হাদিসের সবচাইতে বেশি বাস্তবতা আজ আমি দেখতে পাই বেদাতিদের মধ্যে। বেদাতি নাই মনে হয় না, ব্রাহ্মণবাড়িয়া নাই তো মোটেও, আছে। বরঞ্চ বাংলাদেশে আমি তো বলি, যদি অনেকে রাগ করে, যে এই চট্টগ্রাম বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া তো চট্টগ্রাম বিভাগের অংশ, চট্টগ্রাম বিভাগটাই বেদাতের লিড দিচ্ছে। হ্যাঁ, এখন ভালোর লাইনে এটা বললে আবার অনেকে খেপে যেতে পারে, কেন হাটাজারি মাদ্রাসা কি চট্টগ্রাম বিভাগে না? অনেক মন্দও আছে, অনেক মন্দের থেকে অনেক ভালো বের হচ্ছে, এবং এই ভালোই একসময় ইনশাআল্লাহ ইতিহাসের মোড়কে চেঞ্জ করে দেবে। তৎকালীন মক্কাকে দেখেন, নবীর দাওয়াত শুরু হওয়ার আগের মক্কা, নবীর দাওয়াত শুরু হওয়ার পরে মক্কা। একসময় মক্কা হয়ে গিয়েছিল জাহেলিয়াতের কেন্দ্রভূমি, কিন্তু ইসলামের আলোয় এমন আলোকিত হয়েছে, পরবর্তীতে হয়েছে তাওহীদ আর সুন্নাহর কেন্দ্রভূমি। তো চট্টগ্রামের আরেক নামই তো ইসলামাবাদ। ইসলামাবাদ তার মানে এখান থেকে ইসলাম হবে আবার। আজকে বেদাতিরা তাদের রাজত্ব কায়েম করে ফেলেছে। আজকে বেদাতিরা এখান থেকে গোটা দেশের মধ্যে বেদাতি বার্তা মিডিয়ার দ্বারা ছড়ানোর চেষ্টা করছে। তাতে কি? আরে সেদিন বেশি দূরে না, যেদিন সবগুলো বেদাতির মুখোশগুলো খুলে যাবে, যেদিন ওরা জাতির সামনে আর নিজেদের চেহারাটা পর্যন্ত দেখাতে পারবে না, তখন যারা হক এবং হক্কানিয়তের ধারক আর বাহক হবে, তারাই পরবর্তী দিনে নবীওয়ালা আদর্শের দাওয়াত গোটা দেশের মধ্যে ছড়িয়ে দেবে। তো অন্ধকারের ভেতর থেকে তালো বের হয়ে আসবে, সমস্যার কি আছে? তো এখনো পর্যন্ত বাংলাদেশ, গোটা বাংলাদেশে বেদাত আছে যে পরিমাণ, এক চট্টগ্রাম বিভাগের মধ্যে, আমি কি ভুল বলছি? এক চট্টগ্রাম বিভাগের মধ্যে বেদাত তার সমপরিমাণ বা তার চাইতেও বেশি। তো এখন যেই লাইনে আমাদের ঈমান নিয়ে বেশি পেরেশানি, এক নম্বর লাইন তো হলো সে নাস্তিকবাদী লাইন, সেকুলার লাইন, যে ওরা শিক্ষা সিলেবাসের মধ্য দিয়ে, নাটক সিনেমার মধ্য দিয়ে, গল্প উপন্যাস সাহিত্যের মধ্য দিয়ে, অথবা টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ঈমানটাকে নষ্ট করে দিতে চায়। এটা হলো এক ধরনের ফিতনা। তবে এই ফিতনার ব্যাপারে মানুষকে জাগানো সহজ, এই ফিতনার ব্যাপারে মানুষকে সচেতন করাও সহজ। আমরা যখন শিক্ষা সিলেবাস নিয়ে প্রতিবাদ করি, বাংলাদেশের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সকলে আমাদেরকে সমর্থন করে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, বাসদ হোক, যারাই, এদের মধ্যে দলান্ধ না, সত্যানুরাগী, এদের বড় একটা অংশই কিন্তু আমরা যখন এই শিক্ষা সিলেবাস বা এই জাতীয় বড় বড় নাস্তিকবাদী আর সেকুলার ফিতনাগুলো নিয়ে সচেতন করি, বিপুল পরিমাণ মানুষ, এমনকি যাদেরকে আপনারা আপনাদের ভাষায় কাউরে বলেন সুন্নি, কাউরে ওয়াহাবি, কাউরে মাযহাবি, কাউরে লামাযহাবি, কাউরে সুফি, কাউরে তবলিগি, কাউরে আলিয়া, কাউরে কওমিয়া, সবাই সমর্থন করে। এটা নিয়ে বেশি টেনশন কাজ করে না। এর চাইতে হাজার গুণ বেশি টেনশন কাজ করে বেদাতের রূপ দিয়ে ঢোকা শিরককে কেন্দ্র করে। বেদাতের একটা প্রকার হলো যে বেদাতে আক্রান্ত হলে মানুষ গোমরা হয়, তবে বেঈমান হয় না, কাফের হয় না। আরবিতে বলে বিদআতুন মুদাল্লিলাহ আও বিদআতুন মুফাসসিকা। যেই প্রকার বেদাতের দ্বারা মানুষ গোমরা তো হয়, তবে কাফের বেঈমান হয় না। আর কাফের বেঈমান না হলে চিরস্থায়ী জাহান্নামে হবে না। কিন্তু আরেক প্রকার বেদাত হলো বিদআতুল মুকাফফিরা। যেই প্রকার বেদাতে যদি কেউ লিপ্ত হয়, ঈমানদারি আর থাকে না, বেঈমান হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। তো এই প্রকার বেদাত নিয়ে সবচেয়ে বেশি টেনশন কাজ করে। কেন জানেন? নাস্তিকরা যতই চেষ্টা করুক, আমার বিবেক বলে, আপনারা আমার সাথে একমত হতেও পারেন, দ্বিমত করতে পারেন, নাস্তিকরা যতই চেষ্টা করুক, বাংলার জমিনে ওরা ওদের মিশন অন্তত আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মে সফল করতে পারবে বলে আমার মনে হয় না। 2013 কত আগ থেকে ওরা চেষ্টা করেছে গোটা জাতিকে নাস্তিকতার উপর উঠাতে, আজও পর্যন্ত পেরেছে? আরে পেরেছে? ওদের জনপ্রিয়তা কতটুকু এটা বুঝতে চাইলে ওদেরকে বলেন একটা মাহফিলের আয়োজন করতে। মাহফিল মানে ওদের সভা, যেখানে নাস্তিকতার সবক দেওয়া হবে, নাস্তিকতার দাওয়াত দেওয়া হবে। এরপর আপনারা আরেকটা মাহফিল করেন, টাকা পয়সা নয়তো নাই, একেবারে খোলা মাঠে কোনো রকম একটা মাইকটা ব্যবস্থা করে হুজুরও বলবেন, হুজুর কিছু দিতে পারবো না, আসেন শুধু ইমানের কথাটা বলে যান, প্রয়োজনে আপনার ভাড়া আপনি দেন, কারণ সামর্থ্য নাই, কিন্তু নাস্তিকতার মোকাবেলা করা লাগবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওই এক ময়দান দেখেই আপনারা বুঝে ফেলতে পারবেন বাংলাদেশে নাস্তিকদের জনপ্রিয়তা কতটুকু আছে।
বাস্তবতা হলো যদি টিভি চ্যানেলগুলো না থাকতো আর পত্র পত্রিকাগুলো না থাকতো, ওদের কথা শোনার জন্য কুত্তাও বসে থাকতো না। ওরা দুইভাবে এখন মানুষকে কথা খাওয়ায়। এক নম্বর হলো বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন এই ফেসবুক পেজ, ইউটিউব অথবা পত্র পত্রিকা, এগুলোর ভেতর দিয়ে এখন মানুষ এগুলো এমনিও দেখে অমনিও দেখে। তো এখন দেখতে গিয়ে অনেক কথার ভিড় ওরা ওদের কথাটা দেয় ঢুকিয়ে। আর দুই নম্বর হলো আমাদের ওয়াজ মাহফিলে এসে মাঝে মধ্যে চান্স নেওয়ার চেষ্টা করে। এখন এখানে দাঁড়িয়ে ডাইরেক্ট তো আর ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বলতে পারে না, জানে জোতার বাড়ি একটা ওর মাটিতে পড়বে না, এজন্য ঘুরিয়ে পেঁচিয়ে ইসলামের বিভিন্ন ফরজ বিধান নিয়ে টিটকারি মারার চেষ্টা করে অথবা অনেক আলেমের শানে ব্যঙ্গ বিদ্রুপ করার চেষ্টা করে। দেখবেন কোথাও বক্তা নাম নিয়েছে মাওলানা মামুনুল হক সাহেবের, আর আরেক নেতার তেলে বেগুনে জ্বলে উঠেছে, এসে সবার সামনে হাজার হাজার মানুষের সামনে এখানে এমন একটা ভাব করতে শুরু করেছে যেন বক্তা কবিরা গুনাহ করে ফেলেছে। এমনি এক লুচ্চা নেতার নাম নেই, সমস্যা নাই। কোনো ডাকাত খুনির নাম নেই, সমস্যা নাই। কোনো দুর্নীতিবাজের নামে সাফাই গাছ, সমস্যা নাই। এমনকি কোনো চোর বাটপার ওর জন্য দোয়া করতে করতে একেবারে চোখ থেকে পানি না রক্ত ঝরাক, এতে সমস্যা নাই। কিন্তু একজন মাজলুম আলেমের নাম মুখে নিলে কিছু লোক তেলে বেগুনে জ্বলে উঠতে দেরি না। তো এরকম মাঝে মধ্যে ওরা চেষ্টা করে, দেখেন না প্রধান অতিথিকে বসিয়ে রেখে, হুজুর 5টা মিনিট আমি কথা বলবো। আচ্ছা কি বলবা? এখন উঠে কেউ ভোট চাইবে, যদিও লিখে দেয় বলে দেয় মাহফিলে রাজনৈতিক বয়ান চলবে না, রাজনৈতিক আলাপ চলবে না, ভালো কথা। তো ধর্মীয় সভায় রাজনৈতিক ভোটাভুটির কথা চলবে না, ধরলাম যুক্তিতে ঠিক আছে। তাহলে রাজনৈতিক কথা নিষিদ্ধ হলে তো সবার জন্যই হবে, হুজুরের জন্য নিষিদ্ধ, খেজুরের জন্য নিষিদ্ধ। এখন হুজুর বললে তো ঠিকই প্রতিবাদ করতে আসবে, আর খেজুররা মাইকে উঠে বলবে আমাকে ভোট দিতে হবে, তাহলে আমি এই করব সেই করব, হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা। এটা আবার কোন ফাইজলামি? আর অধিকার পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। আর হুজুর বললে তো কোরআন হাদিস থেকে বলবে, যদি কোরআন হাদিসের বাইরে গিয়ে বলে সভাপতি তাকে ভুল ধরবে, অন্যান্য ওলামায়ে কেরাম তাকে চ্যালেঞ্জ করবে। কিন্তু খেজুররা বলার সময় ওদের তো আর কোনো তাল গোল নাই, ওরা তো আর কোনো মূলনীতি মেনে বলবে না। তাহলে এটা আবার কোন ধরনের অধিকার যে হুজুরের মুখের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে আর খেজুররা এসে বড় বড় ডায়লগ মারবে? তো মারতে মনে চাইলে আলাদা করে মারো, আলাদা সমাবেশের আয়োজন করো। বলবে না হুজুর সেখানে তো লোক আসবে না, পয়সা দিয়েও লোক আনা যায় না, এজন্য আপনাদেরকে ব্যবহার করে আমরা একটু পুঁজি করি আর কি। তো এভাবে ওরা ওদের কথাগুলো ছড়াতে চেষ্টা করে। তার মানে নিজস্বভাবে ওরা খুব বেশি আগাতে পারে নাই, পারছে না, পারবেও না ইনশাআল্লাহ। এই শাহজালালের বাংলাদেশে যত নয়া গৌর গোবিন্দ মাথা চারা দিয়ে উঠবে, উম্মত ওদের মাথাগুলোকে জায়গা মতো পৌঁছে দিতে ভুল করবে না। এবং আমি মনে করি এক্ষেত্রে সবার জায়গা দরকার। দ্বীনের কাজ করতে গেলে আবার বাতিলের সামনে নত হয়ে কেন করতে হবে? বাংলাদেশের মধ্যে যেই সমস্ত হোটেলে গরু বিক্রি করে না, এরা নিজেদেরকে যত বড় দ্বীনের খাদেম বলে প্রচার করুক, অন্যান্য লাইনে খেদমত করে, আমি মনে করি তারাও সাংস্কৃতিক যুদ্ধে পরাজিত হয়ে গেছে। বলবেন কিভাবে? গরুর গোশত বেচা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না মুস্তাহাব? আমি বলবো আরে স্বাভাবিকভাবে এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, ওই ক্যাটাগরিতে আমি ফেলবো না। কিন্তু যখন এক গরুকে কেন্দ্র করে ইসলামের উপর হামলা হবে, এক গরুকে কেন্দ্র করে মুসলমানদের পবিত্র বিধান নিয়ে টিটকারি চলবে, তখন গরুকে জিন্দা রাখা, গরুর গোশতকে বিক্রি করতে পারাকেও ইসলামের জন্য একটা সাহসী ভূমিকা বলে গণ্য করা হবে। তো সব জায়গায় নমনীয়তার সুযোগ নাই। আমি লিখে দিলাম নো বিফ, কি হবে? অন্য ধর্মের লোক কয়েকটা বেশি আসবে। কেন? ওরা না আসলে কি হবে? আমার রিজিক আল্লাহ যা লিখে রেখেছেন, আমাকে আকীদার কথা বলেন, আমার রিজিক আল্লাহ যা লিখে রেখেছেন তা অটো আসবে নাকি আসবে না? আর একটা দানা বাকি থাকতে মালাকুল মউতের ক্ষমতা নেই আমার জান কবজ করবে। আলা ওয়া ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তো রিজিক যদি সুনির্ধারিত হয়, তাহলে বিধর্মী যাদের সংখ্যা গোটা দেশ মিলিয়ে নাকি আমাদের 10 ভাগের 1 ভাগও না, তাদের ভয়ে থরথর করে কেঁপে এত সুস্বাদু একটা জিনিসকে বয়কট করব কোন দুঃখে? এটাও তো একটা পরাজিত মানসিকতার লক্ষণ। রিজিক সুনির্ধারিত, সুতরাং আমরা মাথা নত করার কোনোই কারণ নাই, মাথা উঁচু করে বাঁচতে হবে। জিহাদ শব্দ বললে অনেকের গায়ে তেলে বেগুনে জ্বলে ওঠে না? অনেকে কষ্ট পায় নাকি পায় না? এখন ভাবলাম থাক,
বাকি সব তো বলা যাচ্ছে, একটা কথা বলতে গিয়ে অযথা খেপানোর কি দরকার আছে? বাকি সব বলতে পারছি, বলি না, একটা বাদ দেই না। এটা যদি ভাবেন তাহলে লিখে রাখেন, আগামী দিনে আপনাকে ওরা পোষা কুত্তায় পরিণত করে ছাড়বে। বলবেন কিভাবে? আজকে জিহাদ নিয়ে ধরেছে, জিহাদ বাদ দিলেন, কালকে আরেকটা নিয়ে ধরবে, ওটা বাদ দিবেন, পরশু আরেকটা নিয়ে ধরবেন, ওটা বাদ দিবেন। খালি চিন্তা করবেন আরো তো বহুত কিছু আছে। আরে পাগল, তোমার মারে এসে হত্যা করে দিল, তুমি চিন্তা করলে বাপ তো আছে, আরে থাক না। এরপর বাপরে এসে হত্যা করলো, তুমি চিন্তা করলে ভাই বোন তো আছে, থাক না। এরপর বোনরা এসে হত্যা করলো, তুমি চিন্তা করলে আরে ভাই আছে, কাজিনরা আছে, চাচা আছে, ফুফু আছে, খালা আছে, থাক না। কিন্তু এভাবে মারতে মারতে এক সময় সবাইরা মারবে, তোমার আর কিছুই করার থাকবে না। তো ইসলামের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। আমরা নামাজও ছাড়তে রাজি না, জিহাদও ছাড়তে রাজি না, আমরা ইলমও ছাড়তে রাজি না, আমরা খেলাফতও ছাড়তে রাজি না। যে আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যে আমানত আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে আমানতকে বাতিলের কথার কারণে ছাড়বো কোন দুঃখে? এই বাংলার জমিনে বাতিল পন্থীরা যদি বাতিল কথা বলতে ভয় না করে, হকপন্থীরা হক কথা বলতে ভয় করবে কোন যুক্তিতে? ওদের সাথে আল্লাহ নাই, তারপর ওরা ওদের কথাগুলো বলতে দ্বিধা করে না। সবাই সব বলে, নাস্তিক তার নাস্তিকতার কথা বলে, সেকুলার তার সেকুলারিজমের কথা বলে, নারীবাদী তার নারীবাদের কথা বলে, গণতান্ত্রিক তার গণতন্ত্রের কথা বলে, পুঁজিবাদী তার পুঁজিবাদের কথা বলে, কাদিয়ানি তার কাদিয়ানিয়তের কথা বলে, হিন্দুত্ববাদী তার হিন্দুত্ববাদের কথা বলে। প্রত্যেকে যদি তাদের কথা বলে, তাহলে আমরা হকের সৈনিক হয়ে আমাদের কথাগুলো চেপে রাখবো কোন দুঃখে? আমাদের সাথে আল্লাহ আছে নাকি নাই? যার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কারো দরকার আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো কে আমাদের সাথে, কে আমাদের সাথে না? আরে এগুলো দেখে কি হবে? যার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কাউকে লাগে না। তো আমরা ইসলামের কোন একটা বিধানকেও ছাড়বো না কোন বাতিল পন্থীর জন্য। আমাদের হায়াতকে সরকারের হাতে, আমাদের মৌত কি পুলিশের হাতে, আমাদের রিজিক কি সেকুলারদের হাতে, আরে আমাদের ভবিষ্যৎ কি নাস্তিকদের হাতে? সবকিছু কার হাতে? আরে বলে না কার হাতে? সব যদি আল্লাহর হাতে থাকে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে বাতিলের সামনে মাথা নত করবো কোন দুঃখে? সুতরাং নাস্তিক্যবাদী বা সেকুলার ফেতনার সামনে মাথা নত করা যাবে না। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যে পয়েন্টটা এসেছে এটা বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। যে বেদাতি ফেতনা, এটা বলবো না আগে শেষ করে দেব? বেদাতি ফেতনা যেটা আসে অনেক সুন্দর সুরাত দিয়ে। ওই যে হাদিস বললাম যে মসজিদ ভর্তি মুসল্লি, তো মুসল্লি কি করে? নামাজই তো পড়ে, ভালো কাজই করে। কিন্তু বলে যাচ্ছেন যে না, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন একটার ভেতরে ঈমান নাই, পুরো ঈমান শূন্য সবাই। তো এখন আমাদের বেদাতীদের হালত হয়েছে এমন, ব্যানার তো অনেক সুন্দর, সুন্নিয়তের ব্যানার, মানে যে সুন্নত মানে তারই তো সুন্নি বলে। ওই বিবেচনায় আমি সুন্নি, আমার হুজুররা সুন্নি, আপনারা সুন্নি, সবাই সুন্নি। কারণ দরকার তো ছিল এটাই, যে সুন্নত মানে তারই সুন্নি বলা হবে। কিন্তু ব্যানার ছিল কি? বাস্তবে দেখা যাচ্ছে কি? ইশকে রাসূল, নবী প্রেম। আরে যারা নবীর মহব্বতে নিজের বুকে তাজা রক্ত ঢালে রাজপথে, যারা নবীর মহব্বতে জেল খেটে আসে বছরের পর বছর ধরে, যারা নবীর মহব্বতে বাতিলের চোখে চোখ রেখে কথা বলে, যারা নবীর মহব্বত লালন করতে গিয়ে সদা সর্বদা জান আর মাল নিয়ে পেরেশানি থাকে, তাদেরকে আশিকে রাসূল বলে চিহ্নিত করা হয় না। আশিকে রাসূল বলে চিহ্নিত করা হয় জামান আর ইয়াজিদদের বাঁচাটা দালালদেরকে। যারা শুধু ইয়াজিদ না, জামান আর আবু জাহলদের পদলেখন করে, ওরা নাকি আশিকে রাসূল হয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ট্রেডমার্ক সিলমোহর লেগে গিয়েছে ওদের সাথে। অথচ জামান আর হুসাইন হয়ে কারবালার প্রান্তরকে নিজেদের বুকে রক্তে রঞ্জিত করে, তাদেরকে কেউ আশিকে রাসূল বলে না, উল্টো বললে অন্যরা টিটকারি মারে। এর চাইতে বড় জুলুম কি হতে পারে? তো যেমনি ভাবে ইসলামকে হেফাজত করতে হয়, একইভাবে প্রতিটা শব্দকে, বিধানকে, খুঁটিকেও হেফাজত করতে হয়।